গল্প শুরু হয় জিন নামে একটি মেয়ের জন্মদিন পালনের মধ্য দিয়ে। তার বাবা মা তার জন্য কেক আনে আর তাকে প্রার্থনা করতে বলে। কিন্তু জিন যা প্রার্থনা করে তার উল্টোটাই ঘটে। সে প্রথমে প্রার্থনা করে সুস্থতা, কিন্তু পরদিন সে স্কুলে গিয়ে সিঁড়িতে পড়ে গিয়ে পায়ে ব্যথা পায়। দ্বিতীয়বার প্রার্থনায় চায় তার পরিবার যেন সুখী থাকুক, কিন্তু তার মা ও বাবার মাঝে সবসময় ঝগড়া হয়, কারণ তার বাবা মিউজিক ছাড়া অন্য কোনো কাজ করে না, আর তার মা সারাদিন কাজ করে সংসার চালাচ্ছেন। এসব দেখতে দেখতে সে দুঃখী হয়, তাই সে খুশি থাকার জন্য ছোট্ট একটা মাছকে নিজের বন্ধু করে তার ঘরে গোলপাত্রে রাখে। কিন্তু পরের দিন মাছটিও মারা যাওয়ায় সে অবাক ও দুঃখীভাবে মাছটির দিকে তাকিয়ে থাকে। সাথে সাথে সময় পরিবর্তন হয়ে আমাদের সামনে নিয়ে আসা হয় বড় হয়ে যাওয়া জিনকে। সে এখন ওই শূন্য হয়ে যাওয়া পাত্রটির দিকে তাকিয়েই থাকে। সেদিন তার বাবা তার জিনিসপত্র গুছিয়ে নিচ্ছিল, কারণ আজ তার মা বাবার বিচ্ছেদ হয়ে গিয়েছে। জিন মন খারাপে সে তার বাবাকে এগিয়ে দিতে আসে। তার বাবা চলে যাওয়ায় সে আরও দুঃখী হয়, আর এই দুঃখ কমানোর জন্য সে সবচেয়ে মহত্তম উপায়টি বেছে নেয়, তা হলো খাওয়া। সে শুধু খায়, কখনো বা নুডলস, কখনো বা বন, কখনো বা রুটি, কখনো বা ফ্রুট। সে শুধু খাবার খেতেই থাকে, আর এভাবে সময় যেতে যেতে খাবারের প্রতি তার ভালোবাসা অনেক বেড়ে যায়। তো এভাবে একদিন স্কুলে যাওয়ার আগে সে খাবার খেতে থাকে। তখন সে উপর থেকে একজন মহিলার কণ্ঠ শুনতে পায়। সেই মহিলার কণ্ঠটি তাকে বলে জিন কিছুদিন পরে সে মহিলা সম্পর্কে জানতে পারবে, আর সে মহিলার কণ্ঠটি তাকে স্কুলে যাওয়ার কথা মনে করিয়ে দেয়। স্কুলে এসে সে ক্যান্টিনে গিয়ে খাবার নিতে গিয়ে দেখে তার কাছে 5 টাকা কম আছে। তাই সে ক্যান্টিন থেকে ধার নিতে চাইলে পিছন থেকে কোয়ান নামে একটা ছেলে তার হয়ে টাকা দিয়ে দেয়। এতে জিন তাকে টাকা ফেরত দেওয়ার কথা বলে কোয়ান সামান্য 5 টাকা দিতে মানা করে, কিন্তু জিন তাকে জেদ করে বলে কালকেই তার টাকা দিবে। এতে কোয়ান কথা না বাড়িয়ে রাজি হয়ে চলে যায়। জিন আবারও সেই মহিলার কণ্ঠ শুনতে পায়। সেই মহিলার কণ্ঠটি তাকে বলে তুমি হয়তো জানো না, এই আনারসের রুটি দিয়েই সবকিছু শুরু। এরপর আমাদের আরও একটা চরিত্রের সাথে পরিচয় করানো হয়, যার নাম ইয়ং, যে কিনা ওই স্কুলের গিটার ক্লাবের সভাপতি। সে চায় তার ক্লাব এবারের স্কুল ফাংশনে অংশ নিক, কিন্তু কেউই তার কথায় পাতা দেয় না। সবাই নিজের মতো ব্যস্ত থাকে, আর জিন কেবল খাবার খেতে ব্যস্ত থাকে। সবাই যখন চলে যায় তখন ইয়ন জিনকে অনেক বোঝায় যাতে সে যেন স্কুলের অ্যানুয়াল ফাংশনে গান গায়। সেখান থেকে গল্প এগিয়ে গিয়ে সুইমিং পুলে দেখানো হয়। সেখানে জিন ফ্লোর পরিষ্কার করছিল, তখনই কোয়ান নামের ছেলেটিকে দেখানো হয়। সেই সুইমিং শেষে তার গার্লফ্রেন্ডের সাথে ঝগড়া করছিল। আসলে তার গার্লফ্রেন্ড তাকে চিট করেছিল, তাই সেই মেয়েটির উপর রাগ দেখায়। এমন সময় জিন সেখানে গিয়ে কোয়ানকে জিজ্ঞেস করে কোয়ান কবে তার বান্ধবীর প্রপোজাল অ্যাকসেপ্ট করবে। এটা শুনে কোয়ান চিন্তা না পারলে জিন বলে তার বান্ধবী ক্যাম্পাস সুন্দরী কিরণ যে তাকে পছন্দ করে। এটা শোনা মতোই কোয়ানের গার্লফ্রেন্ড অবাক হয়ে যায়, আর এবার সব চিটিংয়ের দোষ কোয়ানের উপর চাপিয়ে দিয়ে সে চলে যায়। কোয়ান চলে আসার সময় জিন তাকে তার টাকা ফেরত দিতে এলে তাকে ধমকে সুরে নিজের কাজে মন দিতে বলে চলে যায়। আসলে বন্ধুরা, জিন কোয়ানকে সেই মেয়েটির ঝগড়া থেকে বাঁচানোর জন্য তার বন্ধু কিরণের পছন্দ করার কথাটি বলেছিল। তবে কোয়ানের থেকে উল্টো কথা শোনার পর জিন তার নিজের একটা তার সাথে কাজ করা তার আরেক বন্ধু বাওর উপর ঝরা দিয়ে যায়। এরপর রাতে জিনের ঘুম আসছিল না দেখে সে কিছু খাবার জন্য আবার ফ্রিজের দিকে যায়, কিন্তু সেখানে একটা অপরিচিত মহিলাকে দেখে সে অবাক হয়ে যায়। মহিলাটি তাকে বোঝায় যে সেই হচ্ছে জিনের 15 বছরের পরের ভবিষ্যৎ, অর্থাৎ 15 বছর পরে জিন মহিলাটির মতোই দেখাবে। এটা শুনে বর্তমানের জিন অবাক হয়ে যায় আর বিশ্বাস করতে চায় না যে 15 বছর পর তার ওজন এত পরিমাণে বাড়বে। তখন ভবিষ্যতের জিন তাকে বলে যে তুমি কখনো কিছু নিয়ে ভাবো না, কারোর সাথে প্রেম করনি, কেবল শুধু মুখে খাবারই খেয়েছো, তো তুমি মোটা না হবে না তো আর কি হবে? আজ আমি যে মোটা সেটার জন্য কেবল তুমি দায়ী। তবে বন্ধুরা, আপনাদের বোঝার সুবিধার্থে বলছি, জিন যে তার নিজের ভবিষ্যতের সাথে কথা বলছে সেটা হচ্ছে তার একটা কল্পনা। তবে যাই হোক, পরদিন জিন তার রাতের ঘটনা তার বান্ধবী কিরানকে শেয়ার করে। বন্ধুরা, এই সেই তার বান্ধবী কিরানের কথায় কুয়ানকে ওদিন তার গার্লফ্রেন্ডের ঝগড়া থেকে বাঁচানোর জন্য জিন বলেছিল, কিন্তু আসলে কিরান কুয়ানকে পছন্দ করে না। তবে কিরান জিনের কাল রাতের ঘটনাটির কথা শুনে সেই কথা বিশ্বাস করে না যে কিভাবে মানুষ তার ভবিষ্যৎ দেখতে পারে, সেইটা দুঃস্বপ্ন বলে এড়িয়ে যায়। তখনই জিন কথা বলতে বলতে ইউনের প্রসঙ্গে আসে। কিরণ বলে ইউন অনেক হ্যান্ডসাম, তুই ওর সাথে ডেট কর। জিন বলে হ্যাঁ, তেমন কিছু না, আমি তার গিটার ক্লাবের হয়ে স্কুল ফাংশনে গান গাওয়ার জন্য রাজি হয়েছি, কারণ ইউন আমাকে সেই ফাংশন পর্যন্ত দুধ চা খাবে বলেছিল, তাই। এই শুনে কিরণ বলে তুই তো সেই লেভেলের খাদক। ঠিক তখনই জিন ও কিরণের বন্ধু বাও কিরণের জন্য রেখে যাওয়া খাবারগুলো নিয়ে আসে। কিরণ সুন্দরী হয়, সবাই তার সাথে ডেটে যাওয়ার জন্য তার ডেস্কে খাবার রেখে যায়, তবে খাবারগুলো কিরণ একদমই খায় না। আর জিন সেই খাবার বাও থেকে ঝাপটা নিয়ে নেয়, কারণ সে তো বড় খাদক। আর ঠিক এমন সময় ইয়ন আসে জিনের দুধ চা নিয়ে, আর তাকে স্কুল ফাংশনে গান গাওয়ার ব্যাপারে জিজ্ঞেস করলে জিন জানায় তার এখনো গান সিলেক্ট করা হয়নি। এটা শুনে ইয়ন খানিকটা হতাশা নিয়ে উৎসাহ নিয়ে চলে যায়। তবে বন্ধুরা, জিনের বাবা একজন মিউজিশিয়ান
হওয়ায় পরদিন জিন তার বাবার সাথে দেখা করতে যায় এবং তার বাবাকে তার স্কুল ফাংশনে গান গাওয়ার ব্যাপারটি বলে। সে ও তার বাবা গান নিয়ে কথা বলতে বলতে তার মায়ের ব্যাপারে কথা শুরু করে। সে তার মায়ের ব্যাপারে জানতে পারে যে তার মা সবসময় তার বাবার গান গাওয়ার কাজটি পছন্দ ছিল। এরপর দুজনে বাড়ি ফিরে আসে আর বাড়ি ফিরে স্টোর রুমে গিয়ে পুরনো জিনিসপত্র থেকে গিটার বের করে আর জিন তার বাবার কাছ থেকে গিটার বাজানো শিখতে থাকে। তবে একটু পর তার মা ঘরে আসলে তাদের সাথে কথা বলতে বলতে জিনের মা ও তার বাবার আবার ঝগড়া হয়। তার মা তার বাবাকে আবার অপমান করে আর জিনের বাবা চলে যায়। তবে এসবের মধ্য দিয়ে জিনের তার বাবার কাছ থেকে গিটার শিক্ষা হয়ে ওঠে না। এই কারণে তার মায়ের সাথে তার কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে সে তার মাকে বলে সে আর পকেট মানি নিবে না, সে নিজে চাকরি খুঁজবে। পরদিন স্কুলের ছাদে বসে সে গিটার বাজানোর প্র্যাকটিস করছিল। তখন সেখানে কুয়ান আসে। কুয়ানকে দেখে জিন অবাক হয় এবং সেখান থেকে উঠে অন্য জায়গায় চলে যায়। তারপর কুয়ানকে তার ধার দেয়া টাকা ফেরত দেয়। কুয়ান টাকা নিয়ে তাকে বলে সে এখানে টাকা নিতে আসেনি। তারপর সে ধন্যবাদ জানায়, কারণ সেদিন যদি পুলে জিন না থাকতো তাহলে সে ও তার বান্ধবীর মাঝে তর্ক আরো কিছুক্ষণ চলতো, যেটা কুয়ান একেবারে চাইছিল না। তাই সে ধন্যবাদ জানায়। জিন কুয়ানের কথা শোনার পর আবার তার রুটি খাওয়াতে মনোযোগ দেয়। আনারসের রুটি সম্পর্কে জিজ্ঞাসা করলে জিন একটা সুন্দর ব্যাখ্যা দেয়, যা শুনে কুয়ান বুঝে যায় যে খাবারের প্রতি তার একটা আলাদাই ভালোবাসা রয়েছে। তবে সে হাসতে থাকে। জিন লজ্জায় সেখান থেকে চলে যাচ্ছিল। তখনই কুয়ান বলে সে তাকে গিটার বাজানো শেখাবে, কারণ জিন তাকে একবার সাহায্য করেছিল, তাই এবার সাহায্য করার পালা কুয়ানের। আর কুয়ান বেশ ভালোই গিটার বাজাতে পারে। তার গিটার বাজানো দেখে তার থেকে গিটার শেখার জন্য জিন রাজি হয়। তারপর থেকে গিটার বাজানো শেখা শুরু করে। এরপর জিন স্কুল শেষে বাসায় যাওয়ার সময় সে একটা দোকানে খাবার দেখে আপন মনে খাবারের সাথে কথা বলতে থাকে, কিন্তু টাকা না থাকায় এই খাবার খেতে পারে না। তখনই সেই দোকানে দেখে একটা নোটিশ, যেখানে লেখা ছিল সেই দোকানে ছুটির দিনে সহকারে লাগবে। আর সেই দোকানের মহিলা তাকে জিজ্ঞেস করে এখানে পার্ট টাইম জব করবে কিনা। আর জিন তো অলরেডি বলেছে তার মার থেকে পকেট মানি নিবে না, তাই এখানেই পার্ট টাইম জব করার সুযোগ থাকায় সে এই কাজটি করার জন্য রাজি হয়ে যায়। পরদিন স্কুলে গিয়ে জিন তার বান্ধবী কিরানকে কারোর সাথে মেসেজ করা নিয়ে দুষ্টাম করে। একটু পর আবার তাদের বন্ধু বাও কিরানের জন্য রেখে যাওয়া খাবারগুলো নিয়ে আসে। আর এবারও আমাদের খাদক জিন বাও থেকে খাবার নিয়ে খেতে শুরু করে। এমন সময় জিনের মোবাইলে কুয়ানের একটি মেসেজ আসে। কুয়ান জানায় সে একটা কাজে ব্যস্ত হয়ে পড়েছে, তাই সে আজকে তাকে গিটার শেখানোর জন্য আসতে পারবে না। তারপর কুয়ানো তার বান্ধবীকে দেখানো হয়। তাদের মাঝে আবারও ঝগড়া শুরু হয়। সেখানে এবারও জিন চলে আসে। জিনকে দেখে মেয়েটি রাগান্বিত হয়। জিন তাকে বোঝাতে এলে মেয়েটি তাকে সুইমিং পুলে ধাক্কা দিয়ে ফেলে দেয়। তবে সাথে সাথে কুয়ান পানিতে নামে আর তাকে ডুবে যাওয়া থেকে বাঁচায়। এরপর দুজনে ওয়াশরুমে গিয়ে নিজেদের কাপড় পরিবর্তন করে বসে। আর একজন আরেকজনের কথা বলতে বলতে জিন জানায় তার বাবা মা এখন আলাদা থাকে। এটা শুনে কুয়ানো জানায় তার বাবা মাও আলাদা হয়ে গিয়েছে। তার বাবা মারা গিয়েছে আর তার মা আমেরিকাতে থাকে। এসব বলতে বলতে সেখানে কিছু ছেলে চলে আসায় কুয়ান তাকে একা ওয়াশরুমে ঢুকিয়ে দরজার মুখের বাইরে দাঁড়িয়ে থাকে আর কাউকে সেখানে প্রবেশ করতে দেয় না। রাতে জিন বাসায় গিয়ে কুয়ানকে নিয়ে ভাবতে থাকে। তখন আবার তার 15 বছরের পরের দিন সেখানে এসে তাদের বাবাকে নিয়ে কথা বলতে থাকে আর তাদের বাবার একাকিত্ব নিয়ে একটু দুঃখী ও দুশ্চিন্তা করতে থাকে। পরদিন সকালে ইউন দুধ বানাচ্ছেন জিনকে দেওয়ার জন্য আর বলতে থাকে জিন অবশ্যই সুন্দর করে ফাংশনে গান গাইতে পারবে, তার উপর দায়িত্ব দেওয়াটা একদম সঠিক করেছি আমি। এদিকে জিন স্কুলে গিয়ে কিরণকে বলে আজকের খাবার কোথায়। বাও খাবার আনতে না যাওয়ায় জিন নিজেই যায় খাবার আনতে। সেখানে গিয়ে দেখি ইউন খাবার আসছিল কিরণের ডেস্কে। আর এটি দেখার পর জিন বুঝে নেয় ইউন কিরণকে পছন্দ করে আর খাবারগুলো সে ওই দিচ্ছে। পরবর্তীতে জিন ক্লাবরুমে গান শুনতে শুনতে খাবার খাচ্ছিল। হঠাৎ সেখানে ইউন আসায় সে একটু বিরক্ত হয়। এরপর ইউন গানের কথা বলে জিন তাকে এ নিয়ে ব্যবসা বারণ করে। তারপরে ইউন নিজেকেও তার ক্লাবের সভাপতি হয়নি নিজেকে ছোট করে কথা বলতে থাকে। এতে জিন হতাশ হতে মানা করে আর তাকে ভালো মানুষ বলে সম্বোধন করে। প্রশংসা শুনে সে লজ্জা পেতে থাকে। জিন যদিও তাকে একজন বন্ধু হিসেবে উৎসাহ দেওয়ার জন্য বলছিল, কিন্তু ইউন তো সেসব অন্যভাবে নিতে লাগলো। এরপর স্কুলের সাথে কুয়ান বসে বসে তা বরাবর ছিল। পরে জিন সেখানে যায়। তারপর সে খাবার নিয়ে এসে কুয়ানকে অফার করে আর কুয়ান খাবারটি নেয়। তবে জিনের হাতে থাকা খাবারটি দেখে সে অবাক হয়ে যায়। সে খাবারটি নিয়ে জিনকে জিজ্ঞেস করে এই খাবারটাকে কে দিয়েছে। উত্তরে জিন বলে কিরণের জন্য রেখে যাওয়া খাবার সে খায় না বলে সে খাবারগুলো নষ্ট হতে না দিয়ে নিজে খেয়ে থাকে। আর এই কথা যেন কুয়ান কাউকে না বলে, এতে খাবার দেওয়া ছেলেগুলো কষ্ট পাবে। এটা শুনে কুয়ান এসব কিছু বুঝতে পারে আর হাসতে থাকে। এরপর দিন ক্লাসের দৃশ্য দেখানো হয়। ক্লাসে কিরণ জিনকে জানায় সে আজ ক্লাস করবে না। এটা শুনে জিন অবাক হয়ে যায়। তারণ জিজ্ঞেস করলে কিরণ বলে সে
আজ ডেটে যাবে। কিরণ বলে, আমি অসুস্থতার বাহানা নিয়ে চলে যাব, তবে আমাকে একটু অভিনয় করে এগিয়ে দিয়ে আসিস। আর ক্লাসে ম্যাম আসলে কিরণ ডাক্তারের কাছে যাবে বলে বেরিয়ে যায়। তখন জিনটাকে এগিয়ে দিয়ে আসে। রাতে জিন কিরণের ডেট করা দেখে নিজের ডেটিং এর সম্পর্কে ভাবতে থাকে। এমন সময় তার কল্পনায় তার স্কুলে সাঁতার দলের ছেলেরা, গিটার ক্লাবের ছেলেরা আর তার বন্ধু বাও আসতে থাকে। আর শেষ পর্যায়ে কুয়ান আসে। সেই লজ্জা পেতে থাকে, কিন্তু কল্পনার কুয়ান তাকে ধমক দিয়ে চলে যায়। পরদিন সকালে কুয়ান আসে জিনকে নিতে, কারণ আজ তার গিটার শেখার কথা ছিল। জিন তাকে বলে সে এখন কাজ করতে যাবে। এতে কুয়ান তাকে কাজের জায়গা পর্যন্ত তার সাইকেলে করে দিয়ে আসে। জিন তার কাজের জায়গায় পৌঁছে দোকানের মালিকের কাছে ক্ষমা চায়, কারণ তার দেরি হয়ে গিয়েছে। তবে তখন সে দোকানের মালিক কুয়ানকে দেখে বিরক্ত সহকারে জিজ্ঞেস করে সে এখানে কেন। কুয়ানও তাকে গাছটাভাবেই বলে সে এখানে থাকতে আসেনি। জিন তাদের একে অপরের পরিচয় দেখে অবাক হয়। তারপর জিন তার কাজ করছিল আর কুয়ান দোকানের এক জায়গায় বসেছিল। তখন মহিলাটি তাকে খাবার দিয়ে আসে। কাজ শেষে জিনকে কুয়ান সব বলে যে সেটা তার দাদি। তার মা ও বাবা আমেরিকায় একে অপরের সাথে পরিচিত হয়েছিল, আর সেখানেই তারা বিয়ে করে থেকে যায়। কিন্তু তার বাবার মৃত্যুর পর তারা দেশে আসে। তার মা কাজের জন্য যখন আবার আমেরিকাতে চলে যাচ্ছিল, এটা তার দাদা একেবারেই পছন্দ করেনি। তিনি জোর করেই কুয়ানকে রেখে দেয়, তবে স্নাতক শেষে সেও দেশের বাইরে চলে যেতে পারবে বলে জানায়। পরদিন জিনকে আবার গিটার বাজাতে কুয়ান সাহায্য করে। জিন কেবল খাবার খায় আর কুয়ান থেকে গিটার শিখে। রাতে জিন তার 15 বছরের পরে জিনকে আবার কল্পনা করতে থাকে। সে 15 বছরের পরে জিনকে দেখে অবাক হতে থাকে আর খুশি হতে থাকে, কারণ সে এখন অনেক স্লিম এবং সুন্দর। এরপর তারা দুজনেই খুশি হয়ে গিটার বাজাতে থাকে। পরদিন জিন ও ইয়ন কিরণ তার সঙ্গীতের রিহার্সাল দেখতে আসে। কিরণও সেই ফাংশনের ডান্সে অংশগ্রহণ করেছে। সেখানে জিন ইয়নকে আবারও তার ভালোবাসা নিয়ে কথা বলতে থাকে। সেভাবে জিন হয়তো তাকে ভালোবাসে, তাই সে কেবল মনে মনে হাসতে থাকে। রাতে জিন ও কুয়ান একে অপরের সাথে কথা বলতে থাকে আর একে অপরের সাথে মোবাইলে সময় কাটাতে থাকে। তবে আমরা এখানে দেখি কুয়ান ও ইয়ন হোস্টেলের একটি রুমে থাকে। তবে এই করতে করতে শেষমেশ সে অ্যানুয়াল ফাংশনের দিন চলে আসে। সেদিন সকালে কুয়ান খুশি মনে কিরণকে দেওয়ার জন্য খাবার বানায়, কারণ সে জানে কিরণ তা খাবে না আর তা জিনের কাছেই যাবে। তার মানে বন্ধুরা কিরণকে খাবারগুলো কুয়ানই দেয়। অন্যদিকে জিনকে দেখানো হয় আজ সে ফাংশনে পারফর্ম করবে বলে অনেক খুশি। তবে প্রতিদিনের মতো কিরণ থেকে খাবার নেওয়ার জন্য সে তার কাছে আসতে থাকে, কিন্তু সেখানে গিয়ে দেখে কুয়ান কিরণকে খাবার দিচ্ছে। কিরণ বলে সে খাবারগুলো খায় না। কুয়ান বলে তাও সে দিতে চায়। এটা শুনে জিন মনে করে কুয়ান কিরণকেই পছন্দ করে। এতে সে অনেক দুঃখী হয়। আর সেখান থেকে চলে গিয়ে ইয়নের কাছে যায় এবং তাকে জিজ্ঞেস করে, আমি তোমাকে কিরণের ড্রেসকে খাবার দিতে দেখেছি, তুমি তাকে পছন্দ করো তাই না? তবে ইয়ন বলে সে সেদিন লকারের খাবারটা তার রুমমেট কুয়ানের হয়ে রেখেছিল। কুয়ান ও তার বান্ধবীর বিচ্ছেদের পর কে যেন তাকে বলেছিল কিরান তাকে পছন্দ করে, আর সে থেকে কুয়ান তার বান্ধবীকে বিরক্ত করার জন্য কিরানকে রোজ খাবার দেয়। এটা শুনে জিন অনেক দুঃখ পায় আর কান্না করতে করতে সেখান থেকে বের হয়ে যায়। কিন্তু সবাই অনুষ্ঠানে পারফর্ম করতে থাকে। জিনের বান্ধবী কিরণের নাচ দেখে অনেকেই খুশি হয়, কিন্তু জিনের স্টেজে ওঠার সময় হলেও তাকে না পাওয়ায় অন্য ক্লাবের মেম্বাররা ইয়নকে এই ঘটনার জন্য দায়ী করে। এদিকে জিন পুলের কাছে একা মন খারাপ করে বসে থাকে আর নিজের কল্পনার জিনের সাথে কথা বলতে থাকে। ছোট জিনকে ভবিষ্যতের জিন বলে সে যদি কুয়ানকে তার মনের কথা নাই বলে তবে সে বুঝবে কি করে। ভবিষ্যতের জিন আরও বলে সে যদি এখন থেকে নিজের ভাবনা ইচ্ছা দাবিয়ে রাখে তবে ভবিষ্যতে আরও কষ্ট পাবে। তাই সে আবার স্টেজে ওঠার জন্য যায়। জিনকে দেখে ইয়ন স্তম্ভিত হয়ে যায়। জিন সঠিক সময়ে উপস্থিত না থাকার জন্য তার কাছে ক্ষমা চায়। জিনের পারফরমেন্স দেখার জন্য তার মা বাবাও আসে, আর কুয়ানও সেখানে ছিল। জিন গান গাইতে শুরু করে এবং কুয়ানের সাথে কাটানো মুহূর্তগুলো নিয়ে ভাবতে থাকে। তার মা বাবাও তাদের পুরনো দিনের কথা ভাবতে থাকে, আর জিনের গান সবাই পছন্দ করে। গান শেষে জিন যখন বাড়ি ফেরে তার মা তার মনের কষ্ট বুঝতে পারে এবং জিনের কষ্ট কমানোর চেষ্টা করে। পরদিন জিন স্কুলে যায়। সেখানে কুয়ান তার সাথে অনেক কথা বলার চেষ্টা করে, কিন্তু জিন তার সাথে কথা বলার ইচ্ছা প্রকাশ করে না, এড়িয়ে যায় সবকিছু। কিন্তু কিছু দূর গিয়ে দেখে কিরান ও তার বয়ফ্রেন্ডের মাঝে ঝামেলা হচ্ছে। এতে এক পর্যায়ে ছেলেটি কিরানকে ধাক্কা দেয়। এটা দেখে কুয়ান সেখানে আসে। এতে তাদের দুজনের মাঝে মারামারি হয় আর স্কুলের গার্ড আসে। তারপর কিরান জিনকে তার প্রেমের কথা বলতে থাকে, যে সে প্রথমে তাকে একটি পার্কে দেখেছিল। এরপর থেকেই তাদের কথা শুরু হলো। ওই দিন স্কুল ফাঁকে দিয়ে এই ছেলেটির সাথে বেড়াতে গিয়েছিল, কিন্তু ফাংশনের দিন স্কুলের ছেলেদের এই ক্যাপ্টেনের সাথে জোর করে তোলা ছবি দেখে তা সে ভালোভাবে নিতে পারেনি এবং এরপর থেকেই তাদের সম্পর্কের ঝামেলা হচ্ছে। তবে এখন আবার কিরান বলে তাকে ও কোয়ানকে দুজনকে অফিসে ডেকেছে বলে সে ভয় পাচ্ছে। তখন জিন তাকে বলে ভয়ের কারণ নেই, কোয়ানও তাকে পছন্দ করে। এদিকে কোয়ানের দাদিকে স্কুলের স্যার ডাকে
আর তাকে এ ধরনের ঘটনা দ্বিতীয়বার করা থেকে বিরত থাকতে বলে, না হলে স্কুল থেকে বের করে দিবে বলে জানায়। এতে তার দাদি স্যারকে রিকোয়েস্ট করতে থাকে। কোয়ান তখন বাইরে দাঁড়িয়েছিল। এমন সময় জিন সেখানে আসে। কোয়ান কিছু না বলে তাকে আবার একটা খাবারের প্যাকেট ধরিয়ে দিয়ে চলে যায়। জিন আবার খাবার নিয়ে কিরানের কাছে যায়। কিরান তা না নিয়ে ফেলে দিব বললে জিন তার শেষবারের মতো খাবার ইচ্ছা পোষণ করে আর ছাদে বসে খাবার খেতে থাকে এবং নিজের কল্পনার সাথে কথা বলতে থাকে। এমন সময় কোয়ান কল দিতে দিতে ছাদে আসে। কোয়ান আসতে দেখে সে সিঁড়িতে লুকিয়ে পড়ে। এরপর কোয়ান চলে যাওয়ার পর সে প্রচুর দুঃখ পায়। তারপর কিরানের সাথে তার বাসায় আবার কোয়ানকে নিয়ে কথা বলতে থাকে। কিরান বলে তার বয়ফ্রেন্ডের সাথে তাদের সম্পর্কের সমাধান না হলে তবে সে কোয়ানকেই বেছে নেবে, কারণ সে একমাত্র যে বারবার কিরানকে খাবার দিত। এটা শুনে জিন দুঃখ পায়, তবু সে বলে সে তাদের মিলাতে সাহায্য করবে। তাই পরের দিন জিন কোয়ানকে ও কিরানকে আলাদা করে মুভি রাখার জন্য বলে। কোয়ানকে টিকিট কাটতে বলে আর কিরানকে শুধু আসতে বলে। সিনেমা হলে গিয়ে কোয়ান কিরণকে দেখে অবাক হয়। ঠিক তখনই তাদের দুজনের মোবাইলে জিন মেসেজ করে জানায় সে অসুস্থ, তাই সে আসতে পারেনি। আর এখানে এরা দুজন বুঝে ফেলে এসব কিছু জিনের আয়োজন। তবে একটু পর কিরণের একটা কল আসলে সে কোয়ান থেকে বিদায় নিয়ে চলে যায় এবং কোয়ানও চলে যায়। এদিকে জিন গিটার ক্লাবে আসে। সেখানে ইউনও ছিল। ক্লাব পরিষ্কার করতে আসার জন্য ইউন প্রথমে জিনকে ধন্যবাদ জানায় এবং প্রতিবারের মতো সে তার সাথে মজা করতে লাগলো। কিন্তু জিনের মুখে হাসির বদলে দুঃখের ভাব থাকায় সে তাকে দুঃখী হবার কারণ জিজ্ঞেস করে। তারপর জিন ধীরে ধীরে সব বলতে থাকে আর কোয়ানকে পছন্দ করার কথাটিও বলে এবং ইউনকে জিজ্ঞেস করে যে সে কখনো কাউকে পছন্দ করেছে কিনা, কারণ সে যাকে পছন্দ করেছে সে মানুষটি তাকে পছন্দ করে না। এতে ইউনও মনে মনে অনেক দুঃখ পায়, কারণ সে নিজেও জিনকে পছন্দ করে, কিন্তু জিন অন্য কাউকে। তবে ইউন জিনকে সে ক্লাবরুমে থাকা অবস্থায় তাকে পছন্দ করার কথাটি বলে। ঠিক এমন সময় কোয়ান ক্লাবরুমের সামনে আসে আর বাইরে থেকে সব শুনতে পায়। এরপর রাগান্বিত হয়ে চলে যায় এবং সুইমিং করতে থাকে। পরদিন থেকে জিন আর কোয়ানের সামনে যেতে চায় না। কোয়ান তার ক্লাসরুমের সামনে এলেও সে উপরতলায় গিয়ে দাঁড়িয়ে থাকে। ক্যান্টিনে গেলে একে অপরের সামনে এলে উক্ত জায়গা ছেড়ে চলে যায়। এরপর ছুটির দিনে জিন কোয়ানের দাদার দোকানে কাজ করতে গেলে সেই সেখানে কাউকে দেখতে না পেলে ওনাকে ফোন দিয়ে জানতে পারে তিনি অসুস্থ থাকায় হাসপাতালে গিয়েছে। এরপর জিনও হাসপাতালে যায় এবং কোয়ানকেও আসতে বলে। কোয়ান জিনকে ধন্যবাদ জানায় আর তার দাদি বের হলে উনার কাছে যায়। কোয়ানকে সেখানে দেখায় তার দাদি তার উপর বিরক্তির অভিনয় করে আর জিনকেও দু একটা ধমক দেয়। তবে কোয়ান তার দাদিকে দেখতে আসায় তার দাদি মনে মনে অনেক খুশি হয়। এরপর তারা দাদিকে বাড়ি পর্যন্ত নিয়ে যায়। ওনাকে বাড়ি পৌঁছে দিয়ে জিন ও কোয়ান একে অপরের সাথে কথা বলার জন্য দাঁড়ায়। এবার আর কেউ পালায় না। এবার কোয়ান জিনকে আবারও ধন্যবাদ দেয় তার দাদিকে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য, আর সবশেষে বলে সে আর কয়েকদিন পর এখান থেকে দেশের বাইরে চলে যাবে। তার স্নাতক শেষ হতে আর বেশি দিন নেই। এরপর দুজনে বিভিন্ন বিষয়ে কথা বলা শেষে জিন আর কিছু না বলে তার কাছ থেকে বিদায় নিয়ে যাওয়ার সময় কোয়ান তাকে বলে সে জিন ও ইয়নের জন্য প্রার্থনা করবে। এটা শুনে জিন থেমে যায়। আর সে একথা কেন বলছে জিজ্ঞেস করলে কোয়ান বলে, তুমি সেদিন অসুস্থ থাকায় সিনেমা দেখতে আসলে না বলে তোমাকে খুঁজতে খুঁজতে আমি গিটার ক্লাবে গিয়েছিলাম, আর তখন আমি তোমাদের দুজনের কথা শুনে ফেলি। এমন সময় জিন বলে তুমি পুরো কথা শোনোনি। সেদিন ইউন আমাকে পছন্দ করার কথাটি বলেছিল ঠিকই, কিন্তু আমি উত্তরে হ্যাঁ বলিনি। সেদিন ইউন জিন থেকে রিফিউজ হওয়ার পর তার মন খারাপ হয়। সে কেবল জিনকে বোঝাতে চায় যে সে এতে দুঃখ পায়নি, কিন্তু তার চেহারায় সে কান্না থামাতে পারে না। আর তারপরে সে জিনকে প্রতিদিনের মতো তার পছন্দের নিয়ে দুধ চা দেয় আর কান্না করতে করতে সেখান থেকে চলে যায়। আর হোস্টেলে এসে কান্না করতে থাকে। তার বন্ধুরা তাকে খুশি করতে চাইলেও সে কোনোভাবে তাতে খুশি হয় না, বরং তাদেরকে উল্টো রাগ দেখায়। কিন্তু তার আরেক বন্ধু যখন তাকে তার নিজের দুঃখের কথা বলে তখন ইউন এবার তাড়াতাড়ি উঠে গিয়ে তাকে সান্ত্বনা দেয়। এরপর ইউন জিনকে নিয়ে ভাবতে থাকে। তবে সে এসব কিছু ভুলে গিয়ে ভবিষ্যতে ক্যারিয়ারের জন্য ভালো কিছু করার সিদ্ধান্ত নেয়। আর এদিকে জিন নিজের পছন্দ নিয়ে ভাবতে থাকে। আর এইভাবে এবছর শেষ হয়ে যায়। আর কোয়ানকে দেখানো হয় তাদের সেশন শেষে গ্রুপ ফটো তোলা হচ্ছিল এবং আজকে সে তার স্নাতক শেষ করেছে। কিন্তু এরপর সে জিনকে আবার খাবার দিতে আসে, কিন্তু জিন ভাবে এই খাবার কিরণকে দিতে হবে। তাই সে বিরক্ত হয়ে কোয়ানকে বলে কেন সে বারবার জিনকে দিয়ে এই খাবারগুলো পাঠায়। কোয়ান কিছু না বলে মুচকে হেসে চলে যায়। জিন সে খাবারটা কিরণকে পৌঁছে দিতে যায়। তখন কিরণ বলে সে আর তার বয়ফ্রেন্ডের মাঝে সব ঠিক হয়ে গিয়েছে, এবং কিরণ বলে যখন সে আবার তার সাথে পরে দেখা করতে যায়, হাওরে নামে ছেলেটি তাকে বলে সে নাকি ভেবেছিল তাদের বিচ্ছেদের পর সবকিছু ঠিক হয়ে যাবে, কিন্তু উল্টো তারও সবচেয়ে বেশি কষ্ট হয়। তাই সে চায় সে আরও বেশি কাজ করবে এবং ভালো ক্যারিয়ার করবে, যাতে আর কেউ কখনো তাদের দুজনকে নিয়ে প্রশ্ন না তুলতে পারে।
এতে কিরান খুশি হয়ে যায় আর তাদের দুজনের মাঝে সব ঝামেলা মিটে যায়। এই শুনে জিন বলে, তাহলে কোয়ানের কি হবে? সে যে এতদিন কিরানের জন্য খাবার দিত। তখন কিরান বলে, একটা কাজ কর, তুই কিরানকে ডেট কর। জিন কিছুই বলে না। জিন ছাদে এসে কিরানের সব কথাগুলো কোয়ানকে বলে। কোয়ান কিছু না বলে কেবল হাসতে থাকে। জিন ভাবে সে হয়তো নিজের ভেতরের কান্নাটাকে চেপে রেখেছে, তাই সে বারবার বলে নিজের কান্না চেপে রাখবেন না। কিন্তু কোয়ান কেবল হাসতে থাকে আর বলে তার আর 1 মাস বাকি আছে স্নাতক শেষ হতে, তাই সে শেষ দিন পর্যন্ত খাবার দিয়ে যাবে। সে যেটা শুরু করেছিল সে সেটা শেষ করবে, এটা বলে সে চলে আসতে যাচ্ছিল। তখন কোয়ানের দাদের কথা উঠতেই কোয়ান বলে তিনি সুস্থ আছে, তার মা আমেরিকা থেকে এসেছে, এখন তার মায়ের সাথে তার দাদের সম্পর্ক ধীরে ধীরে ঠিক হয়ে গিয়েছে। এটা শুনে জিন খুব খুশি হয়। তারপর দুজনে আবার কথা বলতে বলতে জিন বলে, কোয়ান তুমি কি কখনো ভেবেছো 15 বছর পর তুমি কেমন থাকবে? কোয়ান বলে, না, কখনো ভাবেনি। জিন বলে, আমার মনে হয় তোমার একটা ভালো চাকরি থাকবে, কিন্তু তোমার জীবনে কোনো ভালোবাসার মানুষ থাকবে না। অবশেষে একজন ভালো মানুষ পাবে আর তাকেই তুমি বিয়ে করবে। এটা শুনে কোয়ান জিনকে বলে সে একজন ভালো লেখিকা হতে পারবে এবং তাকে জিজ্ঞেস করে তুমি নিজের ভবিষ্যৎ কি ভেবেছ। তখন জিন জবাব দেয় তার ভবিষ্যতের অনেক সংস্করণ আছে, তাই কোনটা নিয়ে বলবো বুঝতে পারছি না। তবে কোয়ান বলে, আমার মনে হয় তুমি একটা কোম্পানিতে ভালো পোস্টে চাকরি করবে আর প্রমোশনের কথা ভাবছ, কিন্তু তোমার কোনো বয়ফ্রেন্ড নেই। এটা শুনে জিন বলে, এটা কেমন কথা? কোয়ান বলে, আমি এখনো পুরো কথা শেষ করিনি। এ বলে কোয়ান আবার বলে, তোমার জীবনে একজন মিস্টার রাইট আসবে আর তার সাথে তুমি অনেক সুখী হবে। এটা শুনে জিন চুপ থাকে। তারপর কোয়ান সেখান থেকে বিদায় নিয়ে চলে যায়। জিন কোয়ানের চলে যাওয়ার পর নিজের 15 বছরের জিনকে কল্পনা করে তার সাথে কথা বলে। ভবিষ্যতের জিন বলে, তুমি কি এই জীবনই চেয়েছো? কোনো ভালোবাসা নেই, কোনো পছন্দের মানুষ নেই, তুমি সারা বছর তার দেয়া খাবার খেলে আর তার সাথে সময় কাটালে, কিন্তু তাকে তোমার মনের কথা বলার সাহস করনি। তুমি আসলেই এই জীবন চাও? এটা নিয়ে ভাবনার পর জিন তখনই কোয়ানকে মেসেজ দিয়ে জানায় যে সে দুঃখিত, কারণ সে এতদিন তার দেয়া খাবারগুলো খেয়েছে বলে, আর তাকে বলে সে সবসময় তাকে নিজের বলেই ভেবেছে। তারপর কোয়ানকে দেখানো হয় সে একটা খাম জিনের মারির চিঠির বক্সে রেখে আসে। জিন বাইরে গিয়ে সেই খামটি খুলে চিঠিটি পড়ে জানতে পারে কোয়ান শুরু থেকেই জানতো যে জিনও তার দেয়া খাবারগুলো খায়, তাই সে রোজ তার পছন্দ মতো খাবারগুলো বানানোর চেষ্টা করত, যেগুলোর কথা জিন নিজে কোয়ানকে রোজ বলতো। তাই জিন যেদিন খাবার নিয়ে নিজের পছন্দের কথা বলতো, কোয়ান পরদিন সে খাবার বানিয়ে নিয়ে যেত। সে নিজেও জিনকে পছন্দ করে, কিন্তু সময় সুযোগ না হওয়ায় সেও বলতে পারেনি। এইটা পরে জিন নিজেও অনেক খুশি হয়, আর অন্যদিকে কোয়ানও জিনের পাঠানো মেসেজ দেখে সেও খুশি হয়ে তার সাথে দেখা করতে সাইকেল নিয়ে বেরিয়ে যায়। জিনও দৌড়ে আসতে থাকে। তারপর রেল লাইনের সামনে দুজনে এসে দাঁড়ায়। ট্রেন যাওয়ার পর তারা সাথে সাথে একে অপরের কাছাকাছি আসে আর একে অপরকে ভালো লাগা ও ভালোবাসার বিষয়টি জানিয়ে দেয়। এখন আমাদের 15 বছরের পরের কোয়ান ও জিনকে দেখানো হয়, যেখানে তারা এখন সুখী দম্পতি। আর আজও কোয়ান জিনের জন্য খাবার বানিয়ে নিয়ে আসে, আর তাদের দুজনের খুশি দৃশ্য দিয়ে আমাদের আজকের গল্পটি শেষ হয়। বন্ধু, গল্পটি আপনার ভালো লেগে থাকলে একটি লাইক করবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন, আর এই গল্পটি বেশি বেশি শেয়ার করতে পারেন। তো ভালো থাকবেন বন্ধু, ধন্যবাদ।